হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আজকের নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আমি গ্রাম মানেই সবুজে সবুজ। দেখো আমাদের এই গ্রামটা, এটা হচ্ছে বেদবেরিয়া রামকৃষ্ণপল্লী ক্যানিং লাইনে। তো সারা জায়গায় গাছ গাছ, সত্যি খুব ভালো লাগে। দেখো শুধু সবুজে সবুজ। আমি আর আমার মা মিলে বেরিয়ে গেছি বন্ধন, যেহেতু প্রত্যেক সপ্তাহে বুধবার করে আমাদের বন্ধন থাকে। তো এই এই বুধবার আমি মা একসাথে আছি বলে চলে গেলাম দুজনের বন্ধনে, কারণ এখানে সিগনেচার করতে হয়। যেগুলো আমরা করতে পারি না সেইগুলোর জন্য আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। তো আমাদের লোন নেওয়ার সময় বলা যে আমরা কিন্তু অ্যাটেন্ড থাকতে পারবো না, তো সেইভাবেই আমাদের লোনটা নেওয়া আছে। কেউ না কেউ গিয়ে ঠিক দিয়ে আসে। তো যাই হোক, পাশে এটা আমার একটা বৌদি হয়। তো দেখো আজকে পুরো বেদবেরিয়া বাজারটা আমি ঘুরে দেখাবো, আমাদের বাজারে কিভাবে কি হয় সবটাই। শুধু ভিডিওটা স্কিপ করো না, সবাই সঙ্গে থাকো। দেখো তখন বেলা বাজে 9টা, পুরো রোদ, এত গরম পড়েছে, এত গরম পড়েছে, জাস্ট ভাবাই যাচ্ছে না। তো সবথেকে এখানে সবথেকে মানে ভালো ব্যাপার এটাই যে এখানের যে পরিবেশটা, আর এখানের পরিবেশের থেকেও তার থেকেও বড় জিনিসটা হচ্ছে এখানের শুধু আকাশের কালারটা এত সুন্দর লাগে, জাস্ট অমায়িক। আমার কাছে খুব ভালো লাগে। দেখো আমি 90% ভিডিও এই 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 ভিডিওটার মধ্যে পাবে যে বাইরের যে এক হচ্ছে গ্রিন, আর দুই হচ্ছে আকাশের যে কি সুন্দর যে দৃশ্য। আমাদের কলকাতার এদিকে এইটা খুব কম দেখতে পারি, কারণ কলকাতার দিকে খুব গাড়ি ঘোড়া চলে, যেই কারণে এইটা ফ্রেশভাবে দেখতে পাই না। কিন্তু এটা আমার গ্রামের বাড়িতে গেলে খুব সুন্দরভাবে দেখতে পারি যে কী সুন্দরভাবে আকাশটা সেজে উঠেছে। তো যাই হোক, এই যে আস্তে আস্তে চলে গেলাম আমার বন্ধন, যেখানে বন্ধনের কিস্তি বসে। এটা হচ্ছে এক এক সময় এক একজনের বাড়িতে বসে, কখনো 1 মাস কারোর বাড়ি, 1 মাস, মানে এমন জায়গায় বসা হয় যেখানে সবার সুবিধা হয়। তো যাই হোক, আমি চলে গেলাম। এই যে দেখো, এটা হচ্ছে দোতলা ছাদের উপর একজনের বাড়িতে, এই যে বন্ধনের স্যার বসে আছেন। জানি না এই ভিডিওটা আমি ছেড়েছি, ছাড়াটা উচিত হবে কি আমি জানি না, আমি কোনো পারমিশন নিইনি। তো যাই হোক, তো দেখো সেই স্যার অলরেডি চলে এসছে। আর আস্তে আস্তে, এখন তো লোক নেই, এরপরে এইখানে যে বসার জায়গাটা হয়েছে, এখানে বসার মানে জায়গা পাওয়া যায় না, এতটাই লোক হয়। দেখো আমারটা মীরা শিকদার, আর এটা হচ্ছে জয়েন্টে নিতে হয়। এই জয়েন্টে আছে আমার মেজদা, আমার মেজদার সাথে আমি দুজনে মিলে এই লোনটা নেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে এসে কিভাবে কি করতে হয় সেটাই দেখালাম। এক হচ্ছে আমার বইটা, আমাকে এখানে এসে সবার আগে খাতায় সাইন করতে হয়েছে, কারণ হচ্ছে গিয়ে আমি 6 মাস 9 মাসে একবার বাড়ি যাই। তখন যদি বুধবার পরে, সত্যি কথা বলতে সেই দিনটা অনেক কাজে লাগাতে বা আমি বাড়ি গিয়েও বসে থাকি না। আমার যে মানে যেরকম কাজ থাকে সেগুলোকে আমাকে শেষ করতে হয়। বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, যেরকম কারেন্ট বিল জমা দেওয়া, বিভিন্ন রকম। তো সবটাই আমি চেষ্টা করি করে আসার। তো বন্ধনের এই কাজটা খুব দরকার ছিল। আর যাওয়ার পরে শুনেছি আমার মায়ের সাথে খুব দরকার ছিল বন্ধন স্যারের, কারণ বিমার ব্যাপার নিয়ে অনেক ডিসকাশন করা ছিল, নতুন করে বিমা হয়েছে কি হয়েছে সেই নিয়ে। তো আমাদের এখানে 1.5 ঘন্টা সময় লেগে গেছিলো। দেখো এই পাশে, তো ছাদ থেকেই আমি একটা ভিডিও করলাম। দেখো এই যে উপরে, এখানে এখনও আমাদের বেদবিরিয়ায় অনেকের বাড়ি পুকুর আছে, গাছপালা সব, মানে শুধু সবুজে সবুজ সবুজ, সত্যি খুব ভালো লাগে। তো তারপরে দেখাবো আকাশটা, দেখো জাস্ট কি সুন্দর সেজে উঠেছে, এত সুন্দর লাগে। আমার হয়তো ফোনটা ভালো না বলে এই ছবিগুলো এত সুন্দর ওঠে না, কিন্তু যাদের ফোন ক্যামেরা ভালো তাদের কাছে, তাদের ফোনে যে এত সুন্দর এই ভিডিওটা উঠবে, জাস্ট আমার ফোনটা ভালো না। তো আমি তাও এই ফোনটা দিয়েই আমার, তো যাই হোক, আমি বন্ধন শেষ হয়ে গেছে, এই যে আমি 100 টাকা ফোন থেকে তুলে নিলাম। এবার চলে যাব কেনাকাটা করতে, কারণ হচ্ছে বাড়িতে কিছু নেই, মাছ কিনবো। যাই হোক, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে দেখতে পাবে আমি কি কি কেনাকাটা করেছি বাড়ির জন্য গিয়ে। কারণ আমি যাওয়ার সময় বাড়িতে কিচ্ছু কিনে নিয়ে যেতে পারিনি, সবাই জানো, শুধু একটুখানি ওই ছাড়া, কি দিলরুবা না কি বলে যে খাবারটা বলে, সেই খাবার ছাড়া আমি কিছুই নিয়ে যেতে পারিনি। তো দেখো আমার মা আগে আগে হেঁটেই চলেছে। আর দেখো আকাশটা দেখো তোমরা, জাস্ট রাস্তায় যেতে যেতে অনেকের সাথে দেখা হবে আমি জানি, আমার পিসাকে আমি দেখেছি কিন্তু আমার মা দেখতে পায়নি। তো যাই হোক, ভিডিওটা স্কিপ করো না। দেখো এখানে অনেক জায়গায় মাছ বসে, এগুলো হচ্ছে বরফের মাছ। তো আস্তে 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 আমি আমার মা দেখতে দেখতে যাচ্ছি। এবার হচ্ছে আমরা কোথায় যাব মাছ কিনবো সেটাই যাচ্ছি, আমরা যাব স্টেশন, মানে এটা হচ্ছে আমাদের বেদবেরিয়া মেন রাস্তা। তো মেন রাস্তা দিয়ে আমি আস্তে 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 আমি আমার মানে গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি, বা আমি যেখানে আমার
যেখানে দরকার আমি সেখানে আস্তে আস্তে যাচ্ছি। তো দেখো এই যে সামনে যে আসছে এটা আমাদের হচ্ছে আমার মেজদার শ্বশুর শাশুড়ি, মানে আমার মাওইমা সবটাই দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে ইনি হচ্ছেন আমার মেজো মাওইমা, মানে আমার মেজো বৌদির মা। তো এই যে হচ্ছে আমার তালই মশাই, আমার মেজো বৌদির বাবা। তো যাই হোক, তো রাস্তায় পেয়ে গেলাম, এরপরেও আরও লোকের সাথে দেখা হবে। এই যে আবার আমরা দুজনে মা মেয়ে দুজনে চললাম আমাদের কেনাকাটার দিকে। দেখো আকাশটা শুধু দেখো, এত সুন্দর দৃশ্য, আমার খুব ভালো লাগে এখানে গিয়ে। কিন্তু খারাপ লাগে এইটা, বৃষ্টি হলে খুব কাদা কাদা হয়ে যায়। তারপর হচ্ছে আমি যোগ ভীষণ ভয় পাই। তারপর হচ্ছে কারেন্ট থাকে না। তো কিছু কিছু কারণের জন্য আমার ভালো লাগে না। তার থেকে বড় হচ্ছে পিএনপিসি, এটা তো খুব মারাত্মক জিনিস, এখানে খুব হয় সেটা। তো যাই হোক, এই যে দেখো এখানে মাছ দেখলাম, কিন্তু আমার ঠিক ভালো লাগলো না। তো তারপরে চলে গেলাম আমি আস্তে 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 আস্তে। এখানেও ভালোই ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি, যেহেতু এই মাছগুলো ছোটো ছোটো। আমি বড় পাঙ্গাস মাছ নেবো, এর থেকেও বড় মাছ নেব। তো সেই দিকেই আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। এই যে এখানে মাছ দেখে আবার আমরা চলে গেলাম স্টেশনের দিকে। রাস্তায় ঘাটে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আস্তে আস্তে এই যে আমাদের এখানে বেদবেরিয়ায় একটা সময় ছিল অনেক কিছু পাওয়া যেত না। ধরো 10 বছর আগে যখন আমাদের নতুন বাড়ি করে গেছে, অনেক কিছুই পাওয়া যেত না। কিন্তু এখন আস্তে আস্তে বেদবেরিয়া অনেক 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 ডেভেলপমেন্ট হয়ে গেছে সব দিক থেকে, মানে এখন কোনো দিক থেকে কম নেই বেদবেরিয়াতে। তো যাই হোক, তো সেই কারণে আমাদের আর অসুবিধা হয় না। আগে অনেক অসুবিধা ফেস করেছি, সত্যি কথা বলতে খুব 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 সমস্যা ফেস করতে হয়েছে, গাড়ি ঘোড়া থেকে শুরু করে অনেক কিছু। এখন সেই কোনো সমস্যা নেই, আগে টোটো ছিল না। এখন এই যে হচ্ছে আমার পিসি, এই পিসির সাথে দেখা হয়ে গেছিলো। এ হচ্ছে আমার বাবার কাকাতো বোন কি জ্যাঠাতো বোন হবে। তো যাই হোক, পিসির সাথে আমার মা কথা বলে নিল, আমি চলে গেলাম একটু পুরো বেদবেরিয়াটা আজকে আমি দেখালাম। মেন রাস্তা, মানে এটাই হচ্ছে আমাদের মেন বাজার। তো কোথায় কি থাকে না থাকে সবটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখো, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। ভিডিওটা হয়তো অনেকটা লং, কিন্তু লং ভিডিও এই কারণেই দেওয়া কি কোথায় কি বসে সবটা আমি দেখালাম, যে আমার গ্রামের বাড়িটা কীরকম হয়, সেখানের বাজারঘাটটা সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আগেই টোটোর ব্যবস্থা ছিল না, এখন টোটো হয়ে সত্যি খুব ভালো হয়েছে। এই যে দাদা ভাইটাকে দেখছো, এই যে গেল যে দাদা ভাইটা, এর জীবনে ভীষণ অনেক অনেক লড়াই আছে। যাই হোক, আজকে দাদাভাইটার হয়তো ভারসাম্যহীন, কিন্তু একসময় দাদাভাইটা খুব ভালো ছিল। তো যাই হোক, তো এই যে চলে আসলাম আমি ধীরে 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 স্টেশনে। এখন আমরা এখানেই বাজার করব। দেখো শুধু আকাশটা দেখো, তোমরা জাস্ট কমেন্ট করো আমাকে যে এটা কেমন লাগছে। তো এটা ছিল বেদবেরিয়া স্টেশন, পুরো স্টেশন। তো এই দেখো কুচো চিংড়ি, কে কে কুচো চিংড়ির বড়া খাও জানি না, আমি খুব ভালোবাসি কুচো চিংড়ির বড়া খেতে। তো মাকে বলছিলাম, মা বলছে না কুচো চিংড়ির বড়া করবো না, ভাই ভালোবাসে না, তাই করা হয়নি। তো যাই হোক, আমিও ভালোবাসি, কিন্তু যেহেতু মাছ খাবো, এত রিচ খাবো না, আর অতিরিক্ত পেঁয়াজ রসুন খেতে চাই না। তো তারপরে চলে গেলাম, আমি যে মাছটা পছন্দ করলাম সেটাই দেখো তোমরা। চলে আসলাম আমি আমার মাছের জায়গায়। দেখো একটা বড় এইটা তো সিলভার কাপ দেখাচ্ছে, আমি একটা বড় পাঙ্গাস মাছ নেব, সেটাই তোমাদের কাছে আজকে দেখাচ্ছি। পাঙ্গাস মাছটা আমার ন্যাচারালি খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার ভাইয়ের বউ, মা এরা মোটামুটি ভালো খায়, তাই নিয়ে নিলাম। আর বড় মাছ পাইনি, তার কারণেই পাঙ্গাস মাছটা নেওয়া। একটা মাছে অনেকটা বড় হয়ে যাবে, বা সবাই মিলে খেতে পারবে। দেখো এই যে পাঙ্গাস মাছটা, এটা কিন্তু অনেক বড়, ভিডিওতে বোঝা যাচ্ছে না, এটা 2.5-3 কিলোর একটা মাছ। তো এই মাছটাকেই আমি নিয়ে নেব। মাছের পর্ব প্রায় শেষের দিকে হয়ে গেছে। এবার জাস্ট আমরা চলে যাব সবজি বাজারে। সবজির মধ্যে কি কি নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি চলে গেলাম এবারে, যেহেতু বুধবার, আর আমরা মতুয়া সম্প্রদায়ে আমরা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করি। তো যাই হোক, সেই কারণে চলে গেলাম মিষ্টি কিনতে, কারণ বুধবার আমাদের বাড়িতে বুধবারেও ঘট পাল্টানো হয়, এমনকি বৃহস্পতিবারেও ঘট পাল্টানো হয়। তো যাই হোক, এই যে বুধবারে দেখো পবিত্র হিন্দু হোটেল, তো এখানে চলে গেলাম। দেখো আমাদের বেদবিরিয়াতে মিষ্টিটা কতটা সস্তা, সত্যি কথা বলতে। তারপরে হচ্ছে খেতে খুব টেস্টি হয়। যারা যারা বেদবেরিয়া যায় তারা জানে। দেখো 6 টাকা পিস, পুরো কাঁচাগোল্লা, মানে একদম পিওর, যার মধ্যে কোনো ভেজাল নেই। স্বাদ, মানে এত এত সুন্দর সুন্দর মিষ্টি। তারপর হচ্ছে খুব কম দামে বলতে নেই, এগুলো আমাদের এখানে 10 টাকার কমে পাওয়া যায় না। তো সেই মিষ্টিগুলোই ওখানে 6 টাকা 7 টাকা। দেখো কত কত ফ্রেশ। তারপর দেখো মাছই নেই, সব থেকে মেন কথা। দেখো আমাদের কলকাতায় অনেক মিষ্টির দোকানে যাই মাছই, কিন্তু দেখো এটা গ্রামে, তাও কিন্তু এখানে কোনো মাছই নেই। দেখেছো কতটা ফ্রেশভাবে। তো তারপরে চলে আসলাম আমরা আবার বাজারের দিকে। আমার মা কী নেবে,
আলু পেঁয়াজ অনেক কিছু নেওয়ার আছে, বাড়িতে হয়তো কিছু কিছু নেই। তা মাকে বললাম তোমার যা যা লাগবে নিয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি। কারণ এই এতদিন পর বাড়িতে গেছি, নিজেরও মন খারাপ লাগে যে কী খায় না খায়। আমি যেরমভাবে থাকি থাকি, আমি সবসময় আমার জানি না কেন এটা আমার মা আমিও, হয় বলে না মেয়ে মায়ের থেকেই মেয়ে পায়, তাহলে হয়তো পেয়েছি। আমার মা যেরকম বিগত 20টা বছর আমাদের জন্য গাধার মতো খেটেছে, আজও আমাদের জন্য কষ্ট করছে। তাই আমি ভগবানকে বলি, ভগবান যেন আমার মাকে আর কষ্ট না পেতে হয়, আমি যেন আমার মাকে দেখতে পারি। আর আমার ভাই, সেও সবসময় আমার মার খুব কেয়ার করে। আমার ভাইয়ের ভিডিও আমি তোমাদের কাছে দেখাবো, আমার ভাইকে। ও সবসময় আমার মার জন্য খুব কেয়ার করে। তারপরে আমি তো সবসময় ভাবি যে আমার মা আজকে এত সবার জন্য ভাবে বলে হয়তো আমিও এইরকমই ভাবি যে আমার কষ্ট হোক, আমি না খেয়ে থাকি, যেন আমার মা ভাইরা যেন কষ্ট না পায়। আমি এখানে বসে কাজ করি ঠিকই, কিন্তু আমার মনে কষ্ট হয়। তো যাই হোক, এই যে মা খুব ক্লান্ত হয়ে গেছে, মানে এতটাই ক্লান্ত হয়ে গেছে কিভাবে তোমাদের বলবো। মা খুব জল খেতে চাইছিল, তাই আমি বলছি জল খাবে না আখের রস খাবে। তো মা বললো ঠিক আছে আখের রসটাই ভালো। মা বসে পড়েছে রাস্তায়, সবটাই দেখাচ্ছি দেখো। তারপর আমি চলে আসলাম মায়ের জন্য আখের রস নিতে। দেখো আমরা এখন বাজে 11:30, আমরা 2 ঘন্টা পুরো রাস্তায় এইভাবে রোদে। যাই হোক, তারপরে এই যে মার জন্য আখের রসটা আমি নিয়ে যাচ্ছি। দেখো মা কীভাবে রাস্তার উপর বসে গেল, এতটা মায়ের কষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে হাতে ব্যাগ, আমার হাতে ব্যাগ, কোনো রকমে ক্যামেরা ধরতে দেখো কীরকম ভুলভাল ক্যামেরা ধরছি। দেখো এই দেখো মা বসে আছে, মানে আর পারছে না, মার এত কষ্ট হয়ে গেছে। তো আমি বললাম তুমি বসো, দরকার হয় আধা ঘন্টা 10 মিনিট এখানে ভালো করে রেস্ট নাও, তারপর বাড়ির দিকে চলো। মা বলছে না, বাড়ি গিয়ে রান্না আছে। তাই যাই হোক, মায়ের এই আখের রস খাওয়া শেষ। জাস্ট তোমরা দেখো এই লুকটা দেখো, তারপরে বলো এই গ্রামটা কেমন। আমি তো অবাক যে এত সুন্দর কি করে হতে পারে, দেখো শুধু। তো যাই হোক, এইটাই আজকের ভিডিও, বেশি বড় করলাম না। এটা হচ্ছে আমার পুরো বেদবেরিয়ার বাজারটা দেখালাম। নেক্সট ভিডিও রইলো আমি আজকে কি খেলাম, মানে আজকে বলতে বুধবারে আমি কি খেলাম, কি রান্না হলো, কি করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। শুধু পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।